ওকে সময় দিলেই তো পারো। তাহলে তোর কেউ জানলো না আর কেউ আলোচনাও করলো না। তো পরে আমি বললাম যে মা এটা কি বলতেছো? আমি আমার বন্ধু বান্ধবের সাথে কলেজ থেকে আসার পথে একটু রাস্তা দিয়ে আসি, একটু হাইটা কথাটা তো বলি, আর বন্ধু বান্ধব মানুষের থাকতে পারে, এ নিয়ে সমস্যার কি আছে না? মানে ইঙ্গিত দিয়ে মানে একটু বুঝাইতেছে। তো বুঝেনি তো, উনি তো আবার মাইন্ডে নিয়ে গেছে, এইভাবে আমাকে বোঝাচ্ছে। তো আমি আমার মতো রুমে চলে গেলাম। চলে যাওয়ার পরে মনে করেন আবার কলেজে গেলাম। কলেজ থেকে আসলাম, আসার পরে আমার দেবরকে দেখি মানে ও কেমন মিষ্টি মিষ্টি কথা বলে, মন খারাপ করে কথা বলে। তো ওর সাথে হাসি খুশি কথা বলতেছি। এবার মানে কথা বলতে বলতে ওর সাথে ভালো একটা মানে সম্পর্ক হচ্ছে। আমাকে বিয়ে করার জন্য অনেক জোরাজুরি করে। আমি আগে অনেক অনেক সুন্দর ছিলাম, পাগলের মতো পাগল হয়ে গেছে। সে আমাকে বিয়ে করবে, আমার ফ্যামিলি থেকে বিয়ে দেবে না। আমার ফ্যামিলিতে খুব সবার ইচ্ছা যে আমাকে পড়াবে, মানে অনেক পড়ানোর ইচ্ছা আর কি, যে আমি ভালো পড়ালেখা করে মানুষের মতো মানুষ হব। মানে জিদ যে আমাকে বিয়ে করবে। এত সুন্দর ছিলাম যে ও মানে এত লোক লাগাই দিচ্ছে, মানে ও যেভাবে বিয়ে করবে। আমাদের মেয়েকে খুব পড়ালেখা করবো। তারপর আমার স্বামী বললো যে ঠিক আছে, কোনো সমস্যা নাই, ওর পড়ালেখার যখন মানে সব ও যতটুক পড়তে পারে ওকে আমি এতটুক পড়াবো। তাও আমি বিয়ে করতেছে, পড়ানো ভালো, ব্যবহারও ভালো। তো যেহেতু আমরা পড়াইতে চাইছি, যেহেতু যদি ছেলেটা যদি পড়াইতে পারে, যদি কোনো আপত্তি না করে, তাহলে তো বিয়ে দিতে সমস্যা নেই। আমি মনে করেন সংসার করতেছি, কলেজে পড়ালেখা করতেছি। পরে আমার স্বামী মানে হঠাৎ করে বাহিরে চলে গেল। ঘোরাফেরা করছি, তো বুঝেনি তো, এলাকার লোকজন তো এইগুলো অনেক কিছু খারাপ মাইন্ড মনে করে, অনেক ধরনের কথা বলে। বুকে দেখলাম যে ছেলেদেরকে নিয়ে রাস্তায় ঘোরাফেরা করে, আড্ডা মারে, সে করে, আপনি আপনার ছেলের বুকে কিছু বলেন না। তো এটা আমার শাশুড়ি মানে মাইন্ডে নিয়ে গেছে, মানে খারাপ মাইন্ডে আর কি। আড্ডা দিয়ে বাসায় আসলাম। আসার পরে আমার শাশুড়ি আমাকে বলতেছে কি, দেখো রুমা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। পরে আমি বললাম হ্যাঁ মা, কি বলতেছ বলো। বাড়িতে তো আমার একটা ছেলে আছে, ওকে সময় দিলেই তো পারো। তাহলে তোর কেউ জানলো না আর কেউ আলোচনাও করলো না। কলেজ থেকে আসার পথে একটু রাস্তা দিয়ে আসি, একটু হাইটা কথাটা তো বলি, আর বন্ধু বান্ধব মানুষের থাকতে পারে, এ নিয়ে সমস্যার কি আছে? মানে ইঙ্গিত দিয়ে মানে একটু বুঝাইতেছে। তো বুঝেনি তো, উনি তো আবার মাইন্ডে নিয়ে গেছে, এইভাবে আমাকে বোঝাচ্ছে। তা আমি কথাটা এত করি না, এতভাবে বুঝতেও পারি না। মনে করেন আবার কলেজে গেলাম, কলেজ থেকে আসলাম, আসার পরে আমার দেবরকে দেখি মানে ও কেমন মিষ্টি মিষ্টি কথা বলে। দেবরের সাথে তো মানুষে হাসি খুশি ভাবে কথা বলে, দেবরের সাথে কি কেউ মন খারাপ করে কথা বলে? মানে কথা বলতে বলতে ওর সাথে ভালো একটা মানে সম্পর্ক হচ্ছে। তো এক পর্যায়ে দেখা যায় কি, যে আমার আর কলেজে যাইতে ভালো লাগে না, বন্ধু বান্ধবদের সাথে তো আড্ডা দিতে ভালো লাগে না। আমি আমার দেবরকে নিয়ে মনে করেন সারাক্ষণ গল্প করতেছি, হাসি খুশি থাকতেছি। এরকম এরকম একটা পরিস্থিতি মানে সময় আসছে,
ভালোবাসা হয়ে গেছে সেটা আপনাদেরকে বলে বোঝানোর মতো না। তো মনে করেন দিনকাল যাচ্ছে ভালোই হাসি খুশি। তো আমি এক সময় দেখা গেল কি আমি কলেজই বাদ দিয়ে দিছি। ওনার ছেলের সাথে খুব মানে আনন্দ ফুর্তিতে আছি, ওনার ছেলেও খুব খুশিতে আছে। তারপরে মানে আমার স্বামী বাহির থেকে আসলো, আসার পরে তো আমার স্বামী কিছু বুঝতে পারে নাই, বুঝে নেন। তো আমি আমার স্বামীর আসার পরে মনে করেন যে ভালো সুন্দর ব্যবহার করতেছি, মানে যেটা স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা একটা থাকে সব দিক দিয়ে ঠিক আছে। এদিক দিয়ে পুরো মাথা গরম হয়ে গেছে যে কেন পাচ্ছি না, কথা বলতে পারতেছে না আমার সাথে এরকম ভাবে। তো আমার স্বামী যখন অনেক সময় বাজারে গেল, যাওয়ার পরে আমার দেবর আসলো, যে এসে বলতেছে কি যে ভাবি আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে চাই, ভুলে যাও, তোমার ভাই আসছে, এখন তোমার বাইরে নিয়ে আমার সংসার করতে হবে। আর তোমার ভাই হচ্ছে আমার স্বামী, একটা জিনিস মনে রেখো, বুঝাইয়া দেয়। তারপরে ও আমাকে যখন মানে দূরে ধাক্কা মেরে ফেলে দিতে পারিনি, কারণ একটু হলে তোরও আমি ভালোবাসছি। তো পরে যখন মুহূর্তে আমার স্বামী হুট করে মানিব্যাগ রেখে গেছিল, মানিব্যাগ নিতে ভুলে গেছিল। তো নেওয়ার জন্য যখন আসছে, আইসা দেখে ফেলে যে আমাদের সংসারে। তো আমার স্বামী মানে কি আর বলবো, অনেক অনেক কান্না করছে আর আমাকে নিয়ে সংসার করবে না, ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। তো পরে দেবরও আমাকে করেন নাই, এভাবে আমি বাড়ি থেকে চলে গেলাম, আমাকে বাড়ি থেকে বের করে দিছে যে আমি একটাবার আমাকে সুযোগ দাও, আমি আর এরকম ভুল করব না। অনেক বিশ্বাস করত, আরো যে কথাগুলো বলছি সে কথাগুলো রাখার চেষ্টা করছিল। আমি মানে আমার ফ্যামিলি থেকে খুব ইচ্ছা ছিল পড়ালেখা করানোর। আমাকে সে যেভাবে বলছে, আমার মাকে যেভাবে কথা দিছে, যত খরচপাতি আছে সব দিয়ে আমাকে এত পড়ালেখা করানোর চেষ্টা করছে। আজকে আমি স্বামীকে নিয়ে আমি খুব সুন্দর সুখে থাকতাম, শান্তিতে থাকতাম। এই যে মানুষের কিছু কিছু কথা মানুষে বলে না, তিল থেকে তাল বানায়, এখানে কি বললো আমার শাশুড়ি, আমাকে কি বুঝাইলো, আমি কি বুঝে এরকম একটা ভুল করলাম, আমি কে হারাইলাম। সবকিছু হারায় নিজের ভুল এখন বুঝতে পারছি। আমার মতো এরকম ভুল আপনারা কেউ করবেন না।